যে বিদ্যাপীঠে আমরা দেখেছি ৭২ থেকে ৭৫ তার সন্তানের অত্যাচার অবিচার, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আজকে সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামীকাল। আমি আশা করি, আমরা ভরসা করব এই সরকারের উপর, কারণ অবিচল আস্থা এই সরকারের উপর আমাদেরই আছে। আগামীকাল যেন এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠের নির্বাচনকে কেউ ব্যাহত না করতে পারে। ছাত্রদল সৃষ্টি করেছে শহীদ জিয়া, সে জিয়ার আদর্শে বুকে ধারণ করে কত অত্যাচার, কত অবিচার সহ্য করেও টিকেছিল। সেদিন আনি চৌধুরী রক্তাক্ত অবস্থায় দেখেছি, টুকু রক্তাক্ত অবস্থা আমি দেখেছি। সে ছাত্র দল বুকের তৃপ্ত সে শক্তি নিয়ে জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল অগ্নি পরীক্ষায় সম্মুখ হচ্ছেন। আমি আবেদন জানাবো সকল পর্যায়ের ছাত্র ছাত্রীকে, অনুরোধ জানাবো জাতীয়তাবাদী শক্তি যে ওয়াসিমের রক্তে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তার প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে আগামীকাল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ডাকসু নির্বাচনে নির্বাচিত স্মার্ট বাংলাদেশ করতেই হবে। আমরা প্রবীণ, আমরা চলে যাব। তরুণের উপর নির্ভরশীল দেশ। এক সময় বলতেন তারেক রহমান তরুণ, তারুণ্যের অহংকার। আল্লাহ রহমতে এখন শুধু উনি তরুণ নয়, আগামীতে বাংলাদেশের রাষ্ট্রটি পরিচালনা করার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। তার কথা, তার বক্তব্য, তার স্কাইপিতে সারা বাংলাদেশে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশে ইউটিউব বলেন, মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সকল পর্যায়ে আমি দেখার চেষ্টা করি। সকল ক্ষেত্রে আপনারা তার বক্তব্য তুলে ধরে জনগণের কাছে পৌঁছে দিয়ে আরেকবার প্রমাণ করেছেন বাংলাদেশে হাসিনার পর মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। কিন্তু কিছু এখনো মিডিয়া, কিছু আওয়ামী প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে আপনাদের এই ১ বছরের স্বাধীনতায় সংবাদপত্রে, মিডিয়ার, ইলেকট্রনিক সকল কিছু অপহরণ করার একটা চেষ্টা আবার তারা চালাচ্ছে। এই চেষ্টা থেকে বিরত রাখতে হবে আপনাদেরকে, আপনাদের এই স্বাধীন লেখার মধ্যে দিয়ে। দু একদিন শুনি কি ছাত্রলীগ মিছিল করে, কি আওয়ামী লীগ মিছিল করে, এই সরকারের বিরুদ্ধে কথা বলে। দুঃখ লাগে। 16টি বছর আমরা কথা বলতে পারি নাই, 16টি বছর গণতন্ত্রের কথা বলতে পারি নাই, 16টি বছর বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে পারি, 16টি বছর দুদকের কথা বলতে পারি নাই, 16টি বছর চোখে দেখেছি বিচার আপনাদের পক্ষে না গেলে আপনারা এজলাসের দরবারের দরজায় লাথি মারতে হবে। হাইকোর্টের সামনে মালা ফেলানো দেখেছি। আল্লাহ পাক মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে 16টি বছর তারেক রহমানের দিক নির্দেশনায় জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্তানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইরা, শঙ্কা নির্বাচন হবে কিনা, এই শঙ্কা তৈরি করছেন কারা? সরকার। আপনি বসে আছেন কেন? আপনার আশেপাশেই তো এই শঙ্কার লোকগুলো আছে। আপনি জানেন না কেন আছে 1 বছরে?
কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে? তাহলে মির্জা ফখরুলের মতো একজন বয়োজ্যেষ্ঠ সৎ নেতা এখনো শঙ্কার কথা তার মুখ দিয়ে বলতে হবে, কারণ 18 কোটি মানুষের সরকার হলেন আপনি। কারা মিছিল করে বুঝতে পারেন? কারা মব সৃষ্টি করে দেশে একটি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে জানতে পারেন? জানা উচিত, কারণ আপনি কারো ব্যক্তিগত লোক না, আপনি মুক্ত খোকন ওয়াসিমের রক্তে অর্জিত বাংলাদেশের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট। কাউকে আপনি ভয় করবেন না, ভয় করবেন আল্লাহকে, জনগণকে।